তবু সে রং মাখে। So we gather here to celebrate the birth anniversary of India's most revered and influential figures, Rabindranath Tagore. As we commemorate Tagore Jayanti, we not only honor the life and achievements of the literary giant, but also reflect on the enduring impact of his work on our culture, society and the world. রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আজ আমার একটি ছোট্ট নিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথকে আমার শ্রদ্ধা জানানোর জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট একটি কবিতা আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি। তো কবি, তার নাম হলো অনন্ত প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ ঘর গাঁথিয়াছে গীতভার, কত রূপ ধরে পড়েছ মরায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। দুলানি গাচ্ছি, কারণ গানটা ঠিক করে আসিনি, কিন্তু তোমাদের মনে দুলেছি বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছি বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা। সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমাদের ছোট্ট নিবেদন। আমি আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এই আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুড়ি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা।
Nice, nice. রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভাবকের অধিকারী। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্মগ্রহণ হয় 1861 খ্রিস্টাব্দে 7ই মে। তার বাবার নাম ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। মহর্ষি দেবেন্দ্রনাথ সুলেখক ছিলেন। দাদা জ্যোতিরিন্দ্রনাথের কাছে শৈশবে রবীন্দ্রনাথ কবিতা রচনা উপন্যাস পেয়েছিলেন। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনার বোর্নমাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুল পরিবেশে তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার